কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে লুৎফুন নাহারের বিরুদ্ধে। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ নূরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লুৎফুন নাহার থাইংখালী রহমতের বিল এলাকার আব্দুর রশিদের স্ত্রী বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায় 2024 সালে নতুন করে রোহিঙ্গাদের আগমনের সুযোগকে কাজে লাগিয়ে লুৎফুন নাহার কথিত মানবতার আড়ালে শুরু করেন রোহিঙ্গাদের ভাড়া বাসা দেওয়া। তিনি প্রথমে মানবতা দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও পরে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। একাধিক ভুক্তভোগী রোহিঙ্গা জানিয়েছেন বসবাসের অনুপযোগী তেরপাল পলিথিন দিয়ে ঘরে মাথা গোঁজার ঠাঁই মিললেও প্রতি মাসে এক একটি ঘরের জন্য 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। কেউ সময় মতো ভাড়া দিতে না পারলে করা হয় হুমকি, এমনকি বাসা থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয়। আর আছে রুতুনাহার বাসার মধ্যে 2000 2000 3000 টাকা তারপরে আর তো সব জোগাড়ি না হারির আর তো হস্ত হাজার করে এখন হাইতে রয়েছে 2000 1500 1000 টাকা তো আর তো বড় গিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আর তিয়া দিয়া পাড়া দিয়া রই দিয়ে এখন আর তো এখন তাই বেলা বেশি সময় হইয়া দুন তো হাইতে ফাইলিও আর 12 দিন ফাইল আর একটা পড়া হনবিকা সাহায্য করে t-shirt তো এদে কুলদের হুমায়ুন জাগান একটু লরি বিরত আমার বাকাই দি তো বাড়া দিয়া ফাদা তো 1000 টাকা ধরি তো 3000 টাকা ধর বাড়া দিছে আর আরে ক্যাম্পার ভিতরে জায়গা না পাই তো বাদা আর আরে রই মালিক লুচ্চা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখন খাদ্য অকল পাই না, রাতে হন 12 গরমায় টাকা বেশি দুঃখ কষ্ট হয়ে তোরা আর কিছু সাহায্য করি পারেন। আর তো হন এটা 12 টাকা দিব নাই, 12 টাকা দিয়া বেশি বড় গিয়ে গরম মাঝে 12 ভরে তোরা আর হনকান সারা সাহায্য করো। এই ব্যাপারে লুৎফুন নাহার কোনো মন্তব্য করতে রাজি নয়। স্থানীয়দের অভিযোগ, লুৎফুন নাহার রাজনৈতিক ছত্রছায়ায় সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়েছে। তার বিরুদ্ধে কেউ সহজে মুখ খুলতে পারে না। অবৈধ ভাড়া বাণিজ্য বন্ধ করতে খাস জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।